সন্ধ্যার আলো মিশে গেছে মক্কার বাজারে, ব্যবসায়ীদের গোলাহলে মশালের গ্রান আর ধূপের গন্ধ আর বণিকদের হাউকাউ মিলে এক অপূর্ব পরিবেশ। বাজারের এক পাশেই খোয়াইলিদের বাণিজ্য। ঘরের সামনে দাঁড়িয়ে আছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মুখ শান্ত কিন্তু দৃঢ় হাসি। তার সামনে তার পিতা খোয়াইলিদ, যিনি একজন সম্ভ্রান্তশালী বিচক্ষণ ব্যক্তি, একটি বণিকের সঙ্গে কথা বলছেন। খোয়াইলিদ বণিককে বলল, হে আব্দুল্লাহ, আমার কন্যার জন্য তোমার প্রস্তাবের কথা শুনলাম, কিন্তু আমি চাই খাদিজার জীবন সঙ্গীকে এমন হতে হবে যে তার মর্যাদা, গুণ আর বংশ সম্মান বুঝবে, তার দুঃখ কষ্ট বুঝবে, সর্বদা সকল বিপদে আপদে তার পাশে থাকবে। আব্দুল্লাহ উৎসাহী কণ্ঠ নিয়ে বলল, হে খোয়াইলিদ, আমার পরিবারও তো কুরাইশ বংশের, আমি খাদিজাকে খুব সুখেই রাখবো, সর্বদা তার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করব, তাকে সর্বদা আমার মনের সিংহাসনেই রাখবো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে দাঁড়িয়ে এই কথাগুলো শুনছিলেন। তার চোখের মধ্যে ভাসছিল এক সূক্ষ্ম হাসি, কিন্তু মনের মধ্যে লুকিয়ে আছে একটি প্রশ্ন, এই প্রস্তাবগুলোর মধ্যে কি সত্যিই তার সুখ ছড়িয়ে আছে? সত্যিই কি তাকে বোঝার মতো কোনো মানুষ আছে? সত্যিই কি তাকে বোঝার মতো কোনো উপযুক্ত মানুষ তার জীবনে আসবে? খাদিজা একটু এগিয়ে এসে বললেন, হে আব্বা, আপনি তো জানেনই আমি কখনো লোভ বা বাহ্যিক চাকচিক্যের পেছনে ছুটি না। আমি চাই আমার সঙ্গী এমন হবে যার হৃদয়ের মধ্যে সত্য আর সম্মান থাকবে, আর আমাকে সর্বদাই আদর যত্নে তার কাছেই রাখবে। গহীন কষ্টের মাঝেও আমাকে কখনো ছুঁড়ে ফেলবে না। খোয়াইলিদ মেয়ের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, কারণ তিনি জানেন তার কন্যা শুধু রূপ বা ধনের জন্য নয়, জ্ঞান, বুদ্ধি আর চরিত্রের জন্যও মক্কায় প্রসিদ্ধ। খোয়াইলিদ বলল, তুমি চিন্তা করো না খাদিজা, আমি এমন কাউকে বেছে নেব যে তোমার যোগ্য একজন মানুষ হবে এবং সর্বদা তোমার সঙ্গেই থাকবে, তোমার সকল আশা পূরণ করবে, ঈমান আমলে অটল থাকবে। কয়েকদিন পর মক্কা একেবারে শান্ত। খোয়াইলিদ তার বাড়িতে বসে আছেন। খাদিজার মা ফাতেমা, খোয়াইলিদ আর খাদিজা এবং উঠানের একটি ছোট্ট ফোয়ারা থেকে পানির শব্দ ভেসে আসছে। ফাতেমা একটি প্রস্তাবের কথা তুলল। ফাতেমা বলল, হে খোয়াইলিদ, মক্কায় প্রায় প্রতিটি ঘর থেকেই খাদিজার জন্য বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু আমার মনে হয় আমাদেরকে সাবধানেই সিদ্ধান্ত নিতে হবে। খাদিজার মতো একটি মেয়ে যার তার কাছে তুলে দেওয়া যাবে না, তাকে যে কোনো বংশের মধ্যে বিয়ে দেওয়া যাবে না। খোয়াইলিদ মাথা নেড়ে বলল, ঠিক বলেছ তুমি ফাতেমা, আমি সব জায়গায়ই প্রস্তাব দেখেছি, কিন্তু গতকাল আবু হাওলার পরিবারের সঙ্গে আমার কথা হলো। তাদের ছেলে শুধু সুদর্শনই নয়, চরিত্রবান, বুদ্ধিমান এবং আমাদের বংশের সঙ্গে মানানসই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ শুনছেন। তার মধ্যে এক বিরাট কৌতূহল, কিন্তু তিনি জানেন তার পিতামাতা কখনোই তার জন্য ভুল সিদ্ধান্ত নিবেন না। খাদিজা বলল, আবু হাওলা, আমি তো তার নাম শুনেছি, তিনি কি সত্যিই আমাদের পরিবারের মূল্যবোধ বুঝবে? সে কি আমাকে আমার মূল্যায়ন করতে জানবে? সে কি আমার উপযুক্ত হবে? ফাতেমা মৃদু হেসে বলল, মা, তুমি তোমার পিতার উপর ভরসা করো। আমরা আবু হাওলাকে খোঁজ খবর করে দেখেছি, তিনি তোমার জন্য উপযুক্ত এবং আমাদের পরিবারের জন্যও উপযুক্ত। সে তোমার মূল্য বুঝবে। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের জন্য সম্মতি দিলেন। ঠিক হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের দিনক্ষণ। শুরু হলো বিয়ের বিরাট একটি আয়োজন। মক্কার একটি প্রশস্ত প্রাঙ্গণে বিবাহের আয়োজন চলছে। প্রাঙ্গণটি ফুল দিয়ে সাজানো, সুন্দর আয়োজন। কুরাইশ বংশের গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত। সবারই মনে আনন্দ এবং মুখে এক চমৎকার হাসি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটি পোশাকে সজ্জিত। তার পাশে বসে আছেন হযরত আবু হাওলা। তার চোখে ভাসছে শান্তির ছাপ আর মুখের মধ্যে মৃদু হাসি। খোয়াইলিদ উপস্থিত সকলকে বললেন, আজ আমার কন্যা হযরত খাদিজার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে, নতুন দিনের একটি জীবনে পাড়ি দিচ্ছে। তিনি বললেন, হে আবু হাওলা, আমি তোমার হাতে আমার মেয়ের দায়িত্ব দিলাম, তাকে তুমি সম্মান আর ভালোবাসা দিও, সর্বদা তার পাশে থেকো আর তার ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দিও। তখন আবু হাওলা গম্ভীর কণ্ঠে বললেন, হে খোয়াইলিদ, আমি ওয়াদা দিচ্ছি খাদিজার সম্মান ও দুঃখ কষ্ট আমি বুঝবো, তাকে কখনোই আমি একা ছাড়বো না, সব সময় তাকে আমি আমার মণিকোঠায় রাখবো, সর্বদা আমার ভালোবাসার চাদরে তাকে আগলে রাখবো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইসব কথা শুনে মাথা নিচু করে মৃদু হাসলেন। তার হৃদয়ের মাঝে বয়ে যাচ্ছে এক অজানা আনন্দ, এক নতুন জীবনের প্রত্যাশা। অতঃপর এইভাবেই শেষ হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের আয়োজন। শুরু হলো সুখের একটি জীবন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু
তাআলা আনহু এবং আবু হাওলার জীবন বেশ সুখেই চলছে। তাদের মধ্যে 2টি পুত্র সন্তান হয়েছে। একদিন শান্ত সকালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে বসে আছেন। হাতের মধ্যে একটি কাপড়ের টুকরো যা তিনি সেলাই করছেন। আবু হাওলা তার পাশে এসে বসলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন, দেখো আমাদের ছেলেরা কত দ্রুত বড় হচ্ছে, অথচ ভাবলে মনে হয় কালকেই তো তাদের জন্ম হয়েছিল। আবু হাওলা তখন মৃদু হেসে বলল, হ্যাঁ তুমি তো ঠিকই বলছো। তিনি আরো বললেন, হে খাদিজা, তুমি আমার জীবনকে পূর্ণ করে দিয়েছো। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি তোমার মতো একজন মেয়েকে আমার জীবন সঙ্গিনী করেছেন। সত্যি তোমাকে পেয়ে আমি খুবই আনন্দিত, ভীষণ আনন্দিত। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। এভাবেই তাদের সুখের সংসার চলছিল, কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। কয়েকদিন পর দেখা দিল হযরত খাদিজার বাড়িতে শোকের ছায়া। আবু হাওলা হঠাৎ করে অসুস্থ হয়ে মারা গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 ছেলেকে কাছে নিয়ে শান্ত কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে বসে আছেন। তার চোখে অশ্রু নেই, কিন্তু মুখে গম্ভীর বিশাল। ফাতেমা খাদিজার কাছে এসে বলল, মা তুমি শক্ত থাকো, আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সবকিছুই সহজ করে দিবেন। তুমি আমাদের সঙ্গে তোমার বাবার বাড়িতে চলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীর কণ্ঠে বলল, হে মা, আমি জানি এটাই আল্লাহর ইচ্ছা। আমি আমার ছেলেদেরকে নিয়ে আবার নতুন জীবন শুরু করব। অতঃপর খাদিজা তার 2 ছেলের হাত ধরে পিতার বাড়ির দিকে পা বাড়ান। তার পিছনে মক্কার আকাশে সূর্য ডুবে যাচ্ছে। এক অধ্যায়ের যেন সমাপ্তি ঘটছে। এইভাবেই ঘটে গেল বেশ কিছু কাল। খাদিজা বাড়ির এক পাশে বসে আছেন, তার মুখে এক শান্ত চিহ্ন, কিন্তু গভীর চিন্তার ছাপ। তার পিতা খুয়াইলিদ একটি গাছে হেলান দিয়ে বসে আছেন। খুয়াইলিদ গম্ভীর কণ্ঠে বলল, হে খাদিজা, তুমি এত চুপচাপ কেন মা? তোমার জন্য তো এত সুন্দর সুন্দর প্রস্তাব আসছে। মক্কার প্রায় প্রতিটি ঘর থেকে পাত্র এসে তোমাকে খুঁজছে। তুমি এর ব্যাপারে কিছু বলো তো মা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শান্ত কণ্ঠে মাটির দিকে তাকিয়ে বলল, হে আব্বা, আমি জানি আপনি আমার ভালো চান, কিন্তু আমার হৃদয়ে তো এখনো প্রথম স্বামীর মায়া কাটেনি। আমি কি এত তাড়াতাড়ি নতুন সংসারের কথা ভাবতে পারি? আমার হৃদয় তো এখনো ভাঙ্গা। আমি আমার প্রথম স্বামীকে এখনো ভুলতে পারিনি বাবা। তখন খাদিজার বান্ধবী ফাতেমা উৎসাহের সঙ্গে বলল, হে খাদিজা, তুমি এত সুন্দরী, এত রূপবতী, এত গুণবতী। তোমার বংশের মর্যাদা আর সম্পদের কথা মক্কার কে না জানে। তুমি কি সারা জীবন এইভাবেই বিধবা হয়ে থাকবে? তুমি তো এখনো তরুণী, নিজের কথা তো একটু ভাবো। এইভাবে একা জীবন চলে না। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বললেন, হে ফাতেমা, তুমি সবসময় না আমাকে উৎসাহ দাও, কিন্তু এবার আমি যাকে বিয়ে করব তাকে হতে হবে এমন কেউ যিনি আমার মনের কথা বুঝবে এবং আমার সন্তানের দায়িত্ব নিতে পারবে। খুয়াইলিদ মাথা নেড়ে বলল, আমি ঠিক এমন একজনের কথাই ভাবছি, যিনি হলেন আতিক ইবনে জায়েদ। তিনি হলেন খুবই সম্ভ্রান্ত ঘরের ছেলে, খুবই শান্ত স্বভাবের। আমি তার পরিবারের সঙ্গে কথাও বলেছি, তারা তোমাকে পছন্দ করেছে। ওই আতিক, আমি তার নাম শুনেছি বাবা, কিন্তু আব্বা, আপনি কি নিশ্চিত যে এই বিয়ে আমার মধ্যে সুখ নিয়ে আসবে? খুয়াইলিদ ধীর কণ্ঠে মেয়েকে বলল, আমি তোমার পিতা, তোমার ভালো ছাড়া কোনো কিছু কি আমি ভাবতে পারি মা? তুমি আমার উপর ভরসা রাখো, এটা তোমার জীবনে একটি সুখ শান্তি বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। খাদিজা মাথা নিচু করে সম্মতি জানালো। আর খাদিজার সম্মতি পেয়ে তার বাবা ভীষণ খুশি হলো, আনন্দিত হলো তার মা। ঠিক হলো বিয়ের দিনকাল। অতঃপর শুরু হলো বিয়ের বিশাল আয়োজন। ফুল আর রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে বিয়ের জায়গাটি। মেহমানরা আনন্দে গল্প করছেন। খাদিজা সুন্দর পোশাকে সজ্জিত, মাথায় এক ওড়না ঢাকা। আতিক ইবনে জায়েদ এক পাশে বসেছিলেন, তার চোখে সুখের ঝিলিক, আনন্দ উজ্জ্বল তার চেহারা। একজন মেহমান উচ্চস্বরে বলল, খুয়াইলিদের মেয়ে এবং আতিকের বিয়ে, এ যেন মক্কার সবচাইতে সুন্দর জুটি। আতিক খাদিজার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হে খাদিজা, আমি প্রতিজ্ঞা দিচ্ছি, তোমার সুখের জন্য আমি সবকিছু করব। তুমি আমার কাছে একটি রত্ন, এই রত্ন আমি কখনোই আমার থেকে হারিয়ে যেতে দেব না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজুক হাসি দিয়ে বলল, আমি আশা করি আমরা একে অপরের পাশে থেকে সুখের সংসার করতে পারবো। এভাবেই মহা আনন্দ উল্লাসে শুরু হলো বিয়ের আয়োজন। শুরু হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরো একটি সুখের সংসার। আনন্দ উল্লাসে কেটে গেল স্বামীর সংসারে বহুদিন। কয়েক মাস পর খাদিজা একটি কন্যা সন্তানের জননী হলেন।
তিনি বাড়ির উঠানে বসে সন্তানকে কোলে নিয়ে দোলাচ্ছেন। আতিক পাশে বসে খাদিজাকে এক মায়াবী চোখের দৃষ্টিতে তাকিয়ে দেখছে। খাদিজা একটু হেসে আতিককে বলল, দেখো আমাদের মেয়েটা কি সুন্দর হয়েছে, আমার মনে হচ্ছে আমার জীবনটা এখন পূর্ণ। আতিক মৃদু হেসে বলল, তুমি আর আমার মেয়ে আমার জীবনের সবচাইতে বড় সম্পদ। আমি চাই এই সুখ চিরকাল থাকুক, এই সম্পদ সারা জীবন আমার পাশেই থাকুক। এই কথা ভাবতেই হঠাৎ আতিকের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুকে হাত দিয়ে কষ্টে কুঁকড়ে যায়। খাদিজা তাড়াতাড়ি উঠে তার কাছে যান। খাদিজা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হে আতিক, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? আতিক কষ্টের সাথে বলল, আমি ঠিক আছি, শুধু একটু কষ্ট হচ্ছে। আতিক কথাটি শেষ করতে না করতেই মাটিতে লুটিয়ে পড়লেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে লোকজন ডাকেন। সাথে সাথে বহু লোকজন এসে সেইখানে ভিড় জমালো। আর কিছুক্ষণের মধ্যেই আতিক দুনিয়ার মধ্যে তার প্রিয়জনদেরকে রেখে মৃত্যুবরণ করেন। আর তখনই হযরত খাদিজার জীবন নিঃশেষ হয়ে গেল। তার আনন্দ উল্লাসগুলো বহুদিনের মধ্যেই চাপা হয়ে গেল। তার জীবনের স্বপ্নগুলো মুহূর্তের মধ্যেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার জীবনের মধ্যে আবারও একটি কালো আঁধার নেমে আসলো। কয়েকদিন পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও পিতার গৃহে ফিরে আসলেন। তিনি একটু ঘরের কোণে বসে আছেন। তার কোলে তার কন্যা, তার চোখের মধ্যে অশ্রু ঝরছে। তার সুন্দর গোছানো হৃদয় যেন ভেঙে গেল। সে তার প্রিয় সঙ্গীকে হারিয়ে একেবারে নিশ্চুপ হয়ে গিয়েছে। এই বিশাল পৃথিবী যেন তার কাছে সংকীর্ণ হয়ে গিয়েছে। তিনি মনে মনে তার স্বামীকেই যেন ভাবছেন। ঠিক সেই সময় খোয়াইলিদ ধীর পায়ে তার বাড়িতে প্রবেশ করলেন। খোয়াইলিদ ধীর কণ্ঠে বললেন, হে খাদিজা, আমি জানি তুমি কতটা কষ্টে আছো, কিন্তু তুমি তো জানো আল্লাহর ইচ্ছার কাছে আমরা সবাই পরাজিত। আমরা সবাই মাথা নত করি, তিনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তুমি দয়া করে ধৈর্য ধারণ করো হে খাদিজা। খাদিজা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, আব্বা, আমি কেন বারে বারে এত কষ্ট পাই? আমি কি কখনো স্থায়ী সুখ পাবো না? আমি কি আমার স্বামী সন্তানদেরকে নিয়ে সুখের জীবন পাড়ি দিতে পারবো না? খোয়াইলিদ সান্ত্বনা সুরে বলল, আমার মা, তুমি শক্তিশালী, তুমি এই কষ্ট কাটিয়ে উঠবে। তুমি একজন স্ত্রী নাও, তুমি একজন মা, তোমার মেয়ের জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। খাদিজা তখন তার মেয়ের মুখের দিকে তাকালো। তার চোখে এক দৃঢ়তা খুঁজে পেল। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নিজের মনকে শক্ত করলেন এবং তার জীবনকে আবারও নতুন করে সাজানোর জন্য মনে মনে প্রতিজ্ঞা করলেন। তিনি তার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুতি হলেন। খোয়াইলিদ একজন প্রভাবশালী ও ধনী ব্যক্তি। তার চোখের মধ্যে এক পরম চিন্তার ছাপ। পাশে তার বন্ধু ও আত্মীয় ওমর ইবনে আসাদ, যিনি তার সঙ্গে কথাবার্তা বলতে বলতে হাঁটছেন খোয়াইলিদের বাড়ির দিকে। আমার উদ্বিগ্ন কণ্ঠে বলল, হে খোয়াইলিদ, তুমি এত চুপচাপ কেন? তোমার মুখে যে আজ কোনো হাসি নেই, কি হয়েছে বলো তো? খোয়াইলিদ দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমর, আমার মন ভেঙে গিয়েছে। খাদিজার কপালে যে কি লেখা আছে কে জানে। 2 বার বিবাহ দিলাম, 2 বারই সে বিধবা হলো। আমার মেয়েটার জীবন যেন এক অভিশাপে জুড়ে গিয়েছে। তার কষ্টে আমার হৃদয় আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে। আমর শান্তস্বরে বলল, ধৈর্য ধরো বন্ধু, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। খাদিজা শুধু সুন্দরী নয়, তার বুদ্ধি, ধৈর্য, জ্ঞান সব মিলেই মক্কার নারীদের একজন করেছে। খোয়াইলিদ কিছুটা বিরক্ত হয়ে বলল, তার জন্য এখনো একজন পাত্র আছে। পাত্র? হ্যাঁ, পাত্রর তো অভাব নেই, কিন্তু আমি আর আমার মেয়েকে এইভাবে ভেঙ্গে পড়তে দেখতে পারি না। প্রতিবারই আশা জাগে আর প্রতিবারই সেই আশা ছাই হয়ে যায়। অতঃপর তারা হাঁটতে হাঁটতে দুইজনেই খোয়াইলিদের বাড়িতে প্রবেশ করলো। আর বাড়ির সামনে খেজুর গাছের ছায়ায় কয়েকজন আত্মীয়রা বসে আছে। তার মধ্যে খোয়াইলিদের ভাইয়ের ছেলে সাইদ ইবনে উমাইয়াও রয়েছে। সাইদ তরুণ, সুদর্শন এবং তার চোখে এক তীক্ষ্ণ বুদ্ধির ঝিলিক। একটু দূরেই হযরত খাদিজা বসে আছেন। তার মুখে এক গভীর বিষণ্ণতা। তিনি একটি কাপড়ে হাতের কাজ করছেন, কিন্তু তার মন অন্য কোথাও। তার চেহারায় এক চিন্তার কালো ছাপ। কয়েকদিন পরের কথা, খোয়াইলিদের বাড়ির সামনে আত্মীয়দের আলোচনা। আত্মীয়রা খোয়াইলিদকে ঘিরে বসেছেন। একজন প্রবীণ আত্মীয় আব্দুল্লাহ কথা শুরু করলেন। আব্দুল্লাহ কঠিন স্বরে বলল, হে খোয়াইলিদ, তুমি আর কয়দিন খাদিজাকে একা রাখবে বলো তো? সে এখনো যুবতী, তার জীবন এখনো ফুরিয়ে যায়নি, তাকে আবার সংসারী হতে হবে। সে এইভাবে একা একা থাকলে তার কষ্ট আরো বেড়ে যাবে। খোয়াইলিদ মাথা নিচু করে বলল, আমি জানি হে আব্দুল্লাহ, কিন্তু আমার মন তো আর মানছে না। 2 বার যা হলো তার জন্য আমার হৃদয় তা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি আর ঝুঁকি নিতে চাই না ভাই। সে আরো উৎসাহ দিয়ে বলল, কিন্তু খাদিজার জন্য তো আরো ভালো ভালো প্রস্তাব আসছে। তুমি কি শুনছো না? মক্কার বড় বড় ব্যবসায়ীদের থেকে শুরু করে সম্ভ্রান্ত পরিবারের যুবকরা
তার জন্য প্রার্থনা করছে। তুমি কি সাইদের কথা ভেবেছো একবার? সবাই সাইদের দিকে তাকায়। তখন সাইদ লাজুক হাসি দিয়ে মাথা নিচু করে বলল, হে চাচা, আমি খাদিজার জন্য সব সময়ই শ্রদ্ধা রাখি। তার গুণ, তার ধৈর্য, তার বুদ্ধি, এই সকল কিছুই আমাকে মুগ্ধ করে। আমি যদি তার জন্য যোগ্য হই তবে আমি তার জীবনের দায়িত্ব নিতে প্রস্তুত। খাদিজা দূর থেকেই সাইদের কথা শুনলেন। তিনি একবার সাইদের দিকে তাকান, তারপর চোখ নামিয়ে নিলেন। তার মনে দ্বন্দ্ব আর জীবনের সুখ নিয়ে এক বিশাল সন্দেহ। তিনি হতাশ তার জীবন নিয়ে। এইভাবেই বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমেই শেষ হলো তাদের কথোপকথন। রাত হয়েছে। খোয়াইলিদ খাদিজার ঘরে এলেন। ঘরের মধ্যে একটি তেলের প্রদীপ জ্বলছে, যার আলোয় খাদিজার চোখের বিষণ্ণতা আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। খোয়াইলিদ তার মেয়ের পাশে বসে নীরব কণ্ঠে বললেন, হে খাদিজা, আমার মা, তুমি কি সারা জীবন এইভাবেই কাটাবে? তোমার মুখের হাসি দেখতে আমার মন পুড়ে যায়। তোমার কষ্ট মাখা মুখ আমি আর দেখতে পাচ্ছি না মা। তোমার এই গভীর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। খাদিজা চোখ তুলে বলল, আব্বা, আমি আপনার জন্যও কষ্ট পাই। আমার কপালে যা লেখা আছে তা আমি মেনে নিয়েছি, কিন্তু আপনি কেন এত দুশ্চিন্তা করেন? খোয়াইলিদ বলল, তুমি আমার একমাত্র আদরের মেয়ে। তোমার দুইবার যা হলো তা আমার বুক ভেঙে দিয়েছে। কিন্তু আজ সাইদের প্রস্তাব এসেছে। সে আমার ভাইয়ের ছেলে। তাকে আমি ছোটবেলা থেকেই দেখেছি। তার জ্ঞান, বুদ্ধি, চরিত্র সবই উত্তম। তুমি এই ব্যাপারে কি বলো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। আমার জীবনের মধ্যে যেন এক অদৃশ্য অভিশাপ এসে লেগেছে। সাইদ ভালো মানুষ, কিন্তু আমি ভয় পাই আবারও যদি। এই কথা বলে হযরত খাদিজা থেমে গেল। খোয়াইলিদ তার হাত ধরে বলল, মা, সকল কিছু আল্লাহর হাতেই। আমরা শুধু চেষ্টা করতে পারি। তুমি যদি রাজি থাকো আমি এগোবো। খাদিজা চুপ করে থাকলো। তার চোখে জল চিকচিক করছে। খাদিজা মাথা নাড়িয়ে তার বাবাকে সম্মতি দিল। এইবার অল্প আয়োজনে বিয়ে হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এবার খাদিজার মনে আনন্দের মাঝে অজানা চিন্তার ছাপ, সুখের মাঝেও দুঃখের আনন্দের ভয়াবহ চিন্তা। এভাবেই শুরু হলো খাদিজার আরো একটি বিবাহ জীবন এবং নতুন সংসার। কয়েক সপ্তাহ পর খাদিজা এবং সাইদ তার বাড়ির সামনে বসে আছেন। সন্ধ্যার নরম আলো তাদের চারপাশ ঘিরে ধরেছে। সাইদ খাদিজার হাত ধরে কথা বলছেন। সাইদ উৎসাহ নিয়ে বলল, হে খাদিজা, তুমি কি জানো আমি সব সময় তোমার গুণের প্রশংসা করি। আমরা একসঙ্গে তোমার জীবনকে সুন্দর করে তুলব। আমি তোমাকে পেয়ে আমার এই নিঃসঙ্গ জীবন ধন্য মনে করছি। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, সবসময় তোমাকে আমার কাছেই রাখতে চাই। কিন্তু আমার মনে একটা ভয় লেগেই থাকে। আমার মনে না বেশি দিন সুখ জুটে না। সাইদ দৃঢ় স্বরে বলল, কোনো ভয় নেই খাদিজা, আমরা একে অপরের পাশেই থাকবো। আমরা আমাদের এই ছোট্ট সংসারকে আমাদের আনন্দ ও ভালোবাসায় আরো সুখর করে তুলব। এভাবেই তারা বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে বেশ কিছু সময় পার করলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। কয়েক মাস পর সাইদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হযরত খাদিজার জীবনে আবার নেমে এলো কালো আঁধার। সুখের সূর্য অল্প দিনের মধ্যেই ডুবে গেল। জীবনের স্বপ্নগুলো সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। খাদিজার চোখের অশ্রু, তিনি যেন একেবারে নির্বাক হয়ে গেছেন। সে যেন কি বলবে ভাষা হারিয়ে ফেলেছেন। নিস্তব্ধ হয়ে গিয়েছে খাদিজা। পৃথিবীর আলো বাতাস তার কাছে যেন থমকে দাঁড়িয়েছে। তিনি আবারও ফিরে গেলেন তার বাবার গৃহে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির উঠানে বসে আছেন। তিনি আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। খোয়াইলিদ তার পাশে এসে বসলেন। খোয়াইলিদ ক্লান্ত কণ্ঠে বলল, হে খাদিজা, আমি আর পারি না। আমার ভুল ছিল, তোমাকে আবার বিবাহ দিয়েছিলাম। খাদিজা শান্ত স্বরে বলল, আব্বা, এতে আপনার কোনোই দোষ নেই। আল্লাহ তাআলা যা চান তাই হয়। আমি এখন বুঝতে পেরেছি আমার জীবনের সাফল্য হয়তো অন্য কিছু। আমি ধৈর্য ধারণ করব। এ কথা বলেই খাদিজা উঠে ঘরের দিকে হাঁটতে লাগলেন। তার পিছে যেন সূর্য ডুবে যাচ্ছে আর মক্কার আকাশে এক নতুন ভোরের আভাস জেগে উঠছে। কিন্তু খাদিজা সেই সূর্যের আলোকে দেখতে পাচ্ছে না, তার হৃদয় আকাশের সেই কালো আঁধারের কারণে। সে ভেবেছে তার দুঃখের কালো মেঘ কখনোই কাটবে না, তার চোখের অশ্রু কখনোই শুকাবে না। প্রিয় দর্শক, এই ভিডিওটির দ্বিতীয় পর্ব যদি দেখতে চান তাহলে কমেন্টে বলুন। আর বলুন এই ভিডিওটি আপনাদের নিকট কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।